ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের উত্তাপে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আমিরা ফাদেল ও তার ছেলে মাহমুদ আলী ফাদেল। রাতের আধারে পরিবার পরিজন নিয়ে তারা আশ্রয় নেন রাজধানীর বাইরে জিয়েহ এলাকায়। নিরাপত্তা পেলেও থেমে থাকেনি তাদের জীবনযুদ্ধ। নিজেদের ছোট জুস ব্যবসাটাই হয়ে ওঠে বেঁচে থাকার শেষ ভরসা। তাই সব ঝুঁকি নিয়েই অস্থায়ী স্টল বসিয়ে আবারও কাজে ফেরেন তারা। আমরা বুঝতে পারছিলাম পরিস্থিতি খারাপ হচ্ছে, তাই রাতেই বাচ্চাদের নিয়ে এলাকা ছেড়ে চলে যাই। আমার এই জুস মেশিনটাই সব। এটা হারালে আমি কিভাবে আবার দাঁড়াবো? প্রতিদিন যুদ্ধের আতঙ্ক মাথায় নিয়েই কাজে নামেন তারা। আকাশের ড্রোনের শব্দ, চারপাশে ধ্বংসস্তূপ, সবকিছুর মাঝেই ক্রেতাদের ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাহমুদ। নিজের পরিবারকে টিকিয়ে রাখতে তার এই সংগ্রাম যেন এক নীরব প্রতিবাদ। আমি আমার সন্তান, মা আর পরিবারের জন্য লড়ছি। হামলার মধ্যেও কাজ করি, নয়তো আমার পরিবার না খেয়ে থাকবে। আমি আবার আমার দোকানে ফিরতে চাই। জানি না কবে সব আগের মতো স্বাভাবিক হবে। সংঘাতের মধ্যে কয়েকদিন গাড়িতেই রাত কাটাতে হয়েছে তাদের। সেটাই হয়ে উঠেছিল অস্থায়ী আশ্রয়। অস্থায়ী যুদ্ধবিরতি এলেও তাই স্বস্তি নেই তাদের মনে। কারণ আগেও একবার সব হারিয়ে নতুন করে সব শুরু করেছিলেন। এবার আর ঝুঁকি নিতে চান না ফাদেল পরিবার। ধ্বংস আর অনিশ্চয়তার মাঝেও আমিরা ও তার ছেলে যেন একটাই বার্তা দিচ্ছেন, বেঁচে থাকার লড়াই থামানো যাবে না, বাস্তবতা যত কঠিনই হোক। চৈতি সরওয়ার, ৭১।